আসসালামু আলাইকুম। কল্পনা করুন তো, আপনি একজন পিতা, দীর্ঘ ৮৬ বছর ধরে আপনার কোনো সন্তান নেই। দিনের পর দিন, রাতের পর রাত আপনি জায়নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে শুধু একটি সন্তানের জন্য কেঁদেছেন। জীবনের শেষ প্রান্তে এসে যখন আপনার চামড়া কুঁচকে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, ঠিক তখন আল্লাহ আপনার কুল আলো করে ফুটফুটে সুন্দর একটি ছেলে সন্তান দিলেন। ছেলেটি ধীরে ধীরে বড় হচ্ছে, তার হাঁটা চলা, তার আদো আদো কথা বলা আপনার প্রাণ জুড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ একদিন রাতে জগতের মালিক আল্লাহ আপনাকে এমন এক নির্দেশ দিলেন, যা শুনলে আসমান কেঁপে উঠবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ বললেন, তোমার সেই কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। না, অন্য কাউকে দিয়ে হত্যা করা নয়, যুদ্ধে পাঠানো নয়। আল্লাহ নির্দেশ দিলেন একজন পিতাকে তার নিজের হাতে নিজের আদরের সন্তানের গলায় ধারালো ছুরি চালাতে হবে। ভাই ও বোনেরা, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি আজ থেকে ৪,০০০ বছর আগের মক্কার মরুভূমিতে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর, হৃদয় বিদারক ও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আজব এক ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ঠিক কি ঘটেছিল সেই দিন যখন একজন পিতা তার নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন। তখন আসমানের ফেরেশতাদের অবস্থা কেমন ছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, আজকের এই ঘটনা শোনার পর আপনার চোখের পানি আপনি আটকে রাখতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কলিল, অর্থাৎ আল্লাহ পরম বন্ধু, কিন্তু তার জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া থেকে শুরু করে নিজ মাতৃভূমিতে সব পরীক্ষায় তিনি প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু তার একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই কান্নার কথা উল্লেখ করেছেন। তিনি কেঁদে কেঁদে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে এক সৎ কর্মশীল সন্তান দান করুন। আল্লাহ তার কলিলের দোয়া কবুল করলেন। দীর্ঘ ৮৬ বছর বয়সে বিবি হাজেরার গর্ভে জন্ম নিলেন এক সুন্দর ফুটফুটে পুত্র সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহ তো দেখতে চান তার কলিলের অন্তরে সন্তানের ভালোবাসার চেয়ে রবের ভালোবাসা বেশি কিনা। সন্তান যখন বড় হলো, সবেমাত্র বাবার সাথে দৌড়ে হাঁটার বয়সে পৌঁছলো, তখন এলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সেই পরীক্ষা। একদিন রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিজের হাতে জবাই করছেন। নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহর ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম পরপর ৩ রাতেই একই স্বপ্ন দেখলেন। একটু ভাবুন তো ভাই, একজন পিতা তার ৮৬ বছরের অপেক্ষার ফসল এই ছেলে, তিনি কিভাবে তার ছেলের গলায় ছুরি চালাবেন? এটা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালামের বুকটা হয়তো ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি আল্লাহর খলিল, রবের হুকুমের সামনে নিজের অনুভূতিকে তিনি পায়ে দলে দিলেন। কিন্তু সমস্যা হলো, ছেলেকে তিনি এই কথা কিভাবে বলবেন? তিনি ইসমাইল আলাইহিস সালামকে ডেকে কাছে বসালেন। সূরা আস-সাফফাতের ১০২ নম্বর আয়াতে আল্লাহ এই হৃদয় বিদারক কথোপকথন হুবহু তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার আদরের বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তুমি বলো, তোমার মতামত কি? কি উত্তর হতে পারে একজন ছোট্ট বালকের? সে কি ভয়ে পালিয়ে গিয়েছিল? সে কি বলেছিল, বাবা আপনি পাগল হয়ে গেছেন? না, পৃথিবীর ইতিহাস থমকে দাঁড়িয়েছিল সেই ছোট্ট বালকের উত্তর শুনে। ইসমাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। কি পিতা আর কি তার পুত্র! ছেলে নিজের জীবনের মায়া করছে না, বরং বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা আল্লাহর হুকুমে আমাকে জবাই করতে গিয়ে আপনার হাত যেন না কাঁপে, আমি ধৈর্য ধরব বাবা। পরদিন সকাল, ইব্রাহিম আলাইহিস সালাম একটি ধারালো ছুরি এবং একটি রশি নিয়ে ছেলেকে সাথে করে মিনার প্রান্তরের দিকে রওনা হলেন। এদিকে ইবলিস শয়তান তো পাগল হয়ে গেল। সে ভাবল, কিভাবে সম্ভব? একজন মানুষ তার রবের জন্য নিজের ছেলেকে জবাই করতে যাচ্ছে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। শয়তান মানুষের রূপ ধরে প্রথমে বিবি হাজেরার কাছে গেল, গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? সে তাকে জবাই করতে যাচ্ছে। বিবি হাজেরা বললেন, কোনো পিতা কি তার সন্তানকে জবাই করতে পারে?
শয়তান বলল, হ্যাঁ, সে বলছে এটা নাকি তার আল্লাহর নির্দেশ। বিবি হাজেরা 1 সেকেন্ডও দেরি না করে বললেন, যদি আমার আল্লাহর নির্দেশ হয়ে থাকে তবে এক ইসমাইল তো দূরের কথা, 1000টা ইসমাইল থাকলেও আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। শয়তান হতাশ হয়ে ফিরে গেল। এরপর শয়তান গেল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, এরপর ইসমাইল আলাইহিসসালামের কাছে, কিন্তু কেউ তার দুকায় পা দিল না, বরং তারা পাথর তুলে শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন, শয়তানের চোখ অন্ধ করে দিলেন। আজও হজের সময় হাজিরা মিনায় সেই শয়তানের স্তম্ভে পাথর ছুঁড়ে মারেন, যাকে রামিয়াল জামারাত বলা হয়। অবশেষে বাবা ছেলে মিনার সেই নির্জন প্রান্তরে এসে পৌঁছালেন। চারদিক নিস্তব্ধ। আসমানের ফেরেশতারা আজ অবাক বিস্ময়ে জমিনের দিকে তাকিয়ে আছে। ইসমাইল আলাইহিসসালাম বাবাকে বললেন, বাবা, আমাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে নিন, যাতে জবাইয়ের সময় ব্যথায় আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর বাবা, আমাকে উপর করে শুইয়ে দিন, যাতে আমার চেহারার দিকে তাকিয়ে আপনার ভেতরে বাবার ভালোবাসা জেগে না উঠে। আল্লাহর হুকুম পালনে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন, ছেলেকে উপর করে শুইয়ে দিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, অতঃপর সে তাকে কপালের উপর করে শুইয়ে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন, হাতে তুলে নিলেন সেই চকচকে ধারালো ছুরি। আসমান কাঁপছে, জমিন কাঁপছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজের সর্বশক্তি দিয়ে ছেলের গলায় ছুরি চালাতে লাগলেন। 1 বার, 2 বার, 3 বার তিনি সজোরে ছুরি চালাচ্ছেন, কিন্তু একই ছুরি তো কাটে না। ইসমাইলের গলার একটি পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিসসালাম রাগে ছুরিটি পাশের একটি পাথরে আঘাত করলেন, সাথে সাথে পাথরটি 2 টুকরো হয়ে গেল। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, তখন ছুরিকে জিজ্ঞাসা করা হলো, পাথর কেটে ফেলো, কিন্তু ইসমাইলের গলা কাটো না কেন? ছুরি জবাব দিয়েছিল, খলিলুল্লাহ, আল্লাহ বন্ধু, আমাকে নির্দেশ দিচ্ছে কাটতে, কিন্তু জলিলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন খবরদার, ইসমাইলের গলায় যেন একটা আঁচড়ও না লাগে, আমি কিভাবে কাটবো? ঠিক সেই মুহূর্তে মিনার সেই নীরবতা ভেঙে আসমান থেকে আল্লাহর মহান ডাক ভেসে এলো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত 104 থেকে 106 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম চোখের বাঁধন খুলে দেখলেন তার ছেলে ইসমাইল মুস্কি মুস্কি হাসছে, তার গায়ে কোনো আঁচড়ও লাগেনি। আর ঠিক তার পাশেই জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি বিশাল আকৃতির দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নির্দেশ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই জান্নাতি দুম্বাটি কুরবানি করা হলো। আল্লাহু আকবার। আল্লাহ তার কলিলের কুরবানি কবুল করে নিলেন এবং কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিম উম্মার জন্য এই পশু কুরবানিকে সুন্নত হিসাবে নির্ধারণ করে দিলেন। ভাই ও বোনেরা, কুরবানি মানে শুধু বাজার থেকে লাখ টাকা দিয়ে গরু কেনা নয়, ফ্রিজ ভর্তি করে গোশত খাওয়া নয়। কুরবানির আসল উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্বকে, নিজের আমিত্বকে এবং নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করা। আল্লাহ তাআলা সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। তাই আসুন এবারের কুরবানিতে আমরা শুধু পশু জবাই না করি, বরং আমাদের ভেতরের অহংকার, লোক দেখানো স্বভাব আর গুনাহের ইচ্ছাকেও জবাই করে দিই। আজকের এই ইতিহাস যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো কারো কুরবানির নিয়ত পরিশুদ্ধ হয়ে যাবে। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের কুরবানিকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো কবুল করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।